এমন অসুস্থ, এমন নোংরা মন মানসিকতা নিয়ে এরা মসজিদে ঢুকে। এরা মসজিদে ঢুকে জুতার লাঠি দিয়ে জুতা রাখার বাক্স দিয়ে মানুষেরা মারামারি করে। এরা নাকি শরিয়া আইন চালু করব। মানে এদের ইমান কদ্দুর কি মানে ম্যানার জিনিসটা তো এরা জানে না। নর্মাল যে ম্যানার জিনিসটা এরা জানে না। এরা নাকি দেশ চালাইব, এরা নাকি শরিয়া আইন চালু করব। আল্লাহর গজব যদি তোর গ্রুপের পড়তে হবে, এটা অমানুষের দলেরা। মসজিদে গেছো, মসজিদের বাহিরে দুনিয়া উতাল ফাতাল করা যায়, কিন্তু মসজিদের ভিতরে কেমনে কথা বলে? মানে মসজিদের মধ্যে এভাবে কেন চলে? মানে তোরা না শিখেছিস যে মসজিদের মধ্যে কোনো কথাবার্তা বলা যেত না? রাসূলের হাদিস মসজিদের মধ্যে কোনো দুনিয়াবি কথা চলতো না। বিভিন্ন জায়গায় ব্যানারে টাঙায় রাখা হচ্ছে মসজিদের মধ্যে দুনিয়াবি কোনো কথাবার্তা চলতো না। তাই এই কাম কেন করলি তো না? তোদের মন মানসিকতা এমন কেন? আল্লাহ তোদের বিচার করতে, তোদের মানে আমার মাথা গরম হয়ে যায় তোরা যখন শরিয়া আইনের না কথা মুখে আনস, অমানুষের দলেরা। শরিয়া আইন মানে শরিয়া আইনের জিনিসটা তোরা বুঝোস নাকি? শরিয়া আইন কি এটা বুঝোস তোরা? মতের বিরোধী হলে ওই দলরে খাইয়ে ফেলাস, মতের বিরোধী হলে ধরে ডাইরেক্ট জাহান্নামে পাঠাতে, টিকিট কাটি দিয়েছে, এটা হচ্ছে জাহান্নামি। এটা অমানুষের দলেরা। মানে তোর মত একটা ভালো লাগে নাই, মত একটা ভালো লাগে না, তুই মানুষটা তুই জাহান্নামে বানিয়ে দিস। তোরা হচ্ছে এই দলরা, তোরা আবার শরিয়া আইন চাস, আবার মসজিদের মধ্যে বাইতুল মোকাররমের মতো একটা মসজিদের মধ্যে যাই তোরা মারপিট করস। আল্লাহ যদি তো করে ন্যূনতম জ্ঞানটা তো করে দিত। কাপুরুষের বাচ্চারা, অমানুষ। তোরা নাকি রাসূলের আরও অনুসারী। মানে রাসূলের বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওই যে সুকান করে সারাই দিব যে তোরা এই অনুসারী। আর ওই যে এই যারা নর্মালি যারা ইমানদার, যারা 2 রাকাত নামাজ ওটি 3 রাকাত মিস করে, আমি মনে করি যে ওরা তোর থেকে কয়েকশো গুণ ভালো আছে। তোরা নামাজ পড়ি, নামাজের মধ্যে বন্ডামি মারাস। বাটফার দলেরা। আল্লাহর গজব পড়ক তোর উপর।